নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা দেখেই বুঝতে পেরেছ যে আজকে আমি মোচার পকোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা গোটা মোচা নিচ্ছি। এই গোটা মোচাটা দিয়েই কিন্তু বানাবো এই পকোড়া। আর রেসিপিটা এত টেস্টি হয়, অনেক বানালেও যেন খাওয়ার সময় কম পড়ে যায়। তোমরা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আমি এই মোচার পকোড়াতে কি কি মেশাই এবং কিভাবে বানাই। এইভাবে বানালে ভীষণ কুড়মুড়ে হবে আর সব থেকে সেরা স্বাদের হবে। চলো তাহলে মোচাটা কেটে ধুয়ে নিই। দেখো, মোচাটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপর জল থেকে ভালো করে নিংড়ে একটা অন্য বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আর মোচা কাটার সময় কিন্তু সব সময় এইভাবে জলের মধ্যে রেখে কাটবে, তাহলে মোচা কালো হবে না। পুরোটা জল থেকে তুলে নিলাম। আচ্ছা, আমি লবণ দিচ্ছি, কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা দেখাতে পারলাম না। লবণটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ। এবার হাত দিয়ে লবণ আর হলুদটাকে ভালো করে মোচার মধ্যে মাখিয়ে নেব। মাখানোর সময় কিন্তু খুব চেপে এটা মাখাবো, তাহলে মোচাটা বেশ নরম হয়ে যাবে। দেখো মোচাটা কতটা নরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে চা চামচের মাপে 3 চামচ বেসন, আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এতে একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি এতে কর্নফ্লাওয়ার 1 চামচ, আর দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও আমি দিলাম 1 চামচ, আর দিচ্ছি কিছুটা জোয়ান। জোয়ানটা হাত দিয়ে এভাবে গুঁড়ো করে ভালো করে দলে দিয়ে দিতে হয়। এরপর হাত দিয়ে এবার ভালো করে সব কিছুকে মেশাবো। পাশে জল রাখলাম, আগে এটা মেশাবো, তারপর পরিমাণ বুঝে অল্প অল্প জল দেব। যেহেতু মোচাটা লবণ আর হলুদ দেওয়ার পর বেশ ভালো করে মেখে নিয়েছি, সেই জন্যে এবার এই বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি এগুলো দেওয়ার পর ভালো করে আগে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এতে বুঝতে পারবো যে কতটা জল দিতে হবে। এটা অনেকটাই শুকনো আছে, তাই এতে এবার অল্প জল দেব। আগে অনেকটা জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, সেই জন্যে মেখে নেওয়ার পর অল্প জল দিলাম। আমি যা যা জিনিস দিলাম, এইভাবে জিনিস দিয়ে একবার মোচার পকোড়াটা বানিয়ে দেখো। এত স্বাদ মনে হবে, সব পকোড়ার সেরা স্বাদ মনে হবে। দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি, একটুও কিন্তু আর এবড়ো খেবড়ো নেই। এইভাবে সুন্দর মেখে নেওয়ার পর হাতটাকে এবার ধুয়ে নেব। হাতটা ধুয়ে নেওয়ার পর যাব রান্নার কাছে। দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি একটা তেল দিতে হবে না। এবার খুন্তি দিয়ে কড়াইয়ের উপর পর্যন্ত তেলটাকে চাড়িয়ে নিলাম। তেল আর কড়া যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন গ্যাসটাকে একেবারে লো করে দিয়ে আমি চামচে চামচে তুলে যতটা জায়গা তেল আছে ততটা জায়গাতে যতটা ধরবে ততটাই দেব। এরকমভাবে দিয়ে দিলাম একটু লম্বা লম্বা আকারে। মোচাগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো হবে, আর খেতে তো টেস্টি হবেই। যতটা জায়গায় তেল ছিল দেওয়ার পর 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট বাদে একটা সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি। যেহেতু উপরের দিকটা এখনো একটু কাঁচা কাঁচা ভাব আছে, তাই প্রথমটা কিন্তু একটু আস্তে উল্টাতে হবে, তারপর কিন্তু আর কোনো অসুবিধে হবে না। দেখো সুন্দরভাবে উল্টে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামেই রেখেছি, কারণ মিডিয়ামে রেখে ভাজলে মোচাটা ভীষণ কুড়মুড়ে হবে।
আর তাড়াতাড়ি করে ভাজলে বাইরটা সুন্দরভাবে ভাজা হলেও ভেতর পর্যন্ত কিন্তু নরম থেকে যাবে। সেই জন্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব দিক সুন্দর করে কুড়মুড়ে হয়ে ভাজা হয়। দেখো, আর কিন্তু একটুও একটার গায়ে আর একটা জড়াবে না, আর পকোড়াগুলো ভেঙেও যাবে না। দেখো, এইভাবে সুন্দর যদি করে মোচার পকোড়াটা বানাও, আর বাইর থেকে কোনো তেল ভাজাই কিন্তু খেয়ে মনে ধরবে না, মনে হবে বাড়িতেই এইভাবে বানিয়ে নিই। বাড়ির তৈরি জিনিস মানেই হেলদি, আর যদি টেস্টি হয় তাহলে আর কেন বাজার থেকে কিনে খেতে যাব। দেখো কতটা সুন্দর কালার হয়েছে, আর ভীষণ কুড়মুড়ে হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব, আর বাকি যেগুলো আছে সেগুলোও না একই রকমভাবেই ভেজে নেব। তাহলে বন্ধুরা, এইভাবে মোচার পকোড়াটা একবার হলেও বাড়িতে বানিও। এতটাই মুচমুচে হয় যে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এই মোচার পকোড়া দিয়ে সন্ধেবেলার চা কফি তো দারুণ লাগবে, মুড়ির সাথেও দুর্দান্ত লাগবে, আর এটা ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এইভাবে মোচার পকোড়া আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম, আর আমি এইভাবে সবসময়ই বাড়িতে বানাই। তা তোমাদের কেমন লাগলো আমার এই পকোড়া তৈরি করা, সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে কুড়মুড়ে টেস্টি ক্রিস্পি মোচার পকোড়াটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। সত্যিই বলছি, দুর্দান্ত খেতে হয় এই পদ্ধতিতে বানালে। একবার বানালে বুঝতে পারবে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো।